দৈনিক দৈনিক আর এই কাহিনী ভালো লাগতেছে না। আজকে যদি ও কিস্তি না দেয়, ওর গোয়াল ঘড়ি যেই কয়টা গরু ছাগল আছে সব খুলে নিয়ে আসবো। ওর একদিন কি আমার যেই কয়দিন লাগে। বাড়িতে কেউ আছেন? বাড়ায় আসেন তো। এই সকাল সকাল আবার আমার মুরগির মতো কক কক করে আমার ঘুমটা ভাঙলো কিটা? তা মোরগের মতো কক কক করতেছে কি খাবে? এটা কি তমসলের বাড়ি? না, এটা তোমসেলের বাড়ি হবে কি? এটা হামসেলের বাড়ি। দেখতেছো তোমসেল স্বয়ং এনে দাঁড়ায় রয়েছে, আবার আমার কাছে শুনতেছো এই বাড়িটা কার। তা বাপু এই কথাটা একটু ভালো করে বলেই হয়। হ্যাঁ বাপু, তুমি তো আমার ওই গার্লফ্রেন্ড, তোমার সাথে ভালো করে কথা কব। তা তুমি বাবু কিরা? কিরে তমসেল, তোর গেট আপ দেখে মনে হচ্ছে না আমি কিরা? আমি কিস্তিওয়ালা, তোর 2 সপ্তাহের কিস্তি বাকি, তাড়াতাড়ি টাকা ফেলা। ও কিস্তিওয়ালা স্যার, এই সপ্তাহের কিস্তি আমি কোনো মতে দিতে পারতেছি না, আপনি জানতেনি বাড়ি পারতে। আহা বাপু, এখন মনে করো তো এরকম কথা বললে তো মনে করো হচ্ছে না। তুমি কিস্তি দিতে পারবা না? তোমার এত টাকা উঠে দিবে কিরা? আমি গরিব মানুষ, আমি কি অত টাকা কিস্তি উঠাতে চাইছি? আমি 50,000 টাকা কিস্তি উঠাতে চাইছি, তোমরা আমার ধরে বাড়ি 1 লাখ টাকা কিস্তি দিছো। এ তো আমার গোপন কথা উঠে নিয়ে আসতেছে। আরে বাপু, তুমি না নিতে চালি কি আমরা তোমারে জোর করে দিছি? না না, এ বারার শালা তো আর যাচ্ছে না টাকা না নিয়ে। তা বাপু এই সপ্তাহের কিস্তি কত শুনো? আরে বাবু বেশি না, মনে করো যে মাত্র 5,000 টাকা। এই বুকের ব্যথা বাড়ি গেছে রে, আরে বুকের ব্যথা বাড়ি গেছে রে। টাকার কথা কলিবারে অসুস্থ, তুমি যত যাই করো আজকে টাকা না নিয়ে আমি নড়তেছি না। দেখি তো এই বারার শালা গেছে নাকি। হ্যাঁ, তোমরা তো বাবু টাকা না দিতে পারলেই বাসো। আজকে আমি কোনো মতে বাড়িতে নড়তেছি না, টাকা না নিয়ে আমি নড়তেছি না, এই যে বসলাম। আরে বুকের ব্যথা আবার বাড়ি গেছে রে, ওরে বুকের ব্যথা বাড়ি গেছে। ভালো কাহিনী যে টাকার কথা বলিবারেই বুকের ব্যথা বাইরে যাচ্ছে। আচ্ছা বাবু, তোমার এই সপ্তাহের কিস্তি দেওয়া লাগতেছে না, এই সপ্তাহের 5,000 মাপ পরের সপ্তাহে দিয়ে। আসো আসুন স্যার, আপনার আগে যাচ্ছি, আসুন। এত করে যখন বসো তাহলে ঘরেতে 5,000 আনিয়ে দাও, তারপর চলে যাচ্ছি। আরে কাওয়ে চেপে আবার সেই বুকের ব্যথা শুরু হয়ে গেছে গো। টাকার কথা শুনে আবার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আমি আজকে একটু টাকা না নিয়ে যাচ্ছি না, এই যে বসলাম চেয়ারে। স্যার উধাও চলে গেছে। না নাচা একবারে খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। তুমি নাচি থাও, আমি মনে করি যে তোমার ওই গোয়ালিতে গরুর দড়িটা খুলে নিয়ে গেলাম। স্যার 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 স্যার, গরুর দড়ি খোলার দরকার নেই, আজকের মতো আমার একটা সুযোগ দেন। আজকে তোরা আমি মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন মনে থাকে, পরের দিন যেন পাই। ও শালা দাদা আজকে টাকা না দেওয়ার বাড়ি ঘর টিন এসে খুলে নিয়ে চলে আসবো। বাড়ি ঘরে তো ফাঁকা ফাঁকা লাগে কেন? ও শালা বাড়ি পাশ চলে আসছো। ও শালা আজকে যাই কর, বা শালা কিস্তি আজকে দেওয়া যাচ্ছে না। ও শালা মানে নিশ্চিত আজকে এই টাকা দেওয়ার বইতে পালাইছে। আজকে আমি এই বাড়ি চলে যাচ্ছি না, কি আনজেনে বসলাম। আজকে আমি এখানে হচ্ছি না। কি বাপু, ঘরের ডালা দিয়ে কি পানি পড়ে? কাম হয়েছে, আর ধরা খেয়ে গেলাম। শোনো বাপু, তোমার এই কীর্তি কিন্তু আমার মোটেও সহ্য হচ্ছে না। তুমি কি বিষয়টা বোঝো? বিষয়টা কি তুমি বোঝো? তোমার জন্য যে আমার অফিসে চা বাঁচতেছে, তোমার মনে হচ্ছে গোয়ালিতে কিছু নিয়ে যাওয়া লাগবে। না, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না স্যার, এটা হতে পারে না। স্যার না স্যার, ওই কিন্তু কিছু টান দিছে। এ শালা মনে হয় টের পেয়ে গরু ছাগল আগে গোয়ালিতে সরাই ফেলছে। তাই হাতের কাছে যা পাইছি তাই নিতে হবে। এটার কাহিনী তো মারিয়ে দিয়ে আসলাম, যেমন কানাটার কাছে যাই। দাঁড়াও ভাই, দাঁড়াও। আরে দাঁড়াও। তোর সাথে ভাই আমার এই গেম খেলতে আর ভালো লাগতেছে না। ও ভাই, আপনি গেম খেলতেছেন? আমি মনে করছি আপনি মনে হয় আমার কিস্তি নেওয়ার জন্য পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছেন।
এই আমার কি সেই গেম খেলার বয়স আছে? আমার ওই সমিতিতে চাপ দিচ্ছে, তুই তাড়াতাড়ি কিস্তির টাকা ফেলা। ভাই টাকা যদি ফেলাতে পারতাম তা আপনার সাথে দৌড়ে খেলা খেলতাম। এই তার মানে কি তুই টাকা দিতে চাচ্ছিস না? ভাই আমি কি আপনার কোনো সময় কইছি যে আপনার টাকা দেবো না আমি? তা আমি কি কইছি যে তুই দিবি না এই কথা আমি কইছি? তা তুই দে। ভাই টাকা তো দেবো কিন্তু বছর 2 দেরি করতে হবে। এ তুই কথাটা কার দিক থেকে খুলি? তুই কি কথাটা আমার কলি? তোর মেয়াদ টাকার 1 বছর। তাহলে ভাই এক কাজ করেন, আপনার বেতনেতে ওই করে টাকা দিয়ে দেন, আপনার আমি বছর 2 করে টাকা দিয়ে দিবা না। হ্যাঁ তুমি তো আমার শালা হও, আমি তোমার তা দিয়ে দেই। ভাই শালা পাচ্ছেন কোনে? আমার তো বোনই নাই। আমি ভাই অত কোনো কথা বুঝতেছি না, তুই কিস্তির টাকা ফেলা তো। আবার সে নড়িয়ে চড়িয়ে একই কথা। আমি যদি কিস্তির টাকা আপনার দিতে পারতাম তাহলে কি আপনার সাথে এই দৌড়ে খেলা খেলতাম? তাহলে বাপু তুমি তো টাকা মনে করো দিতে পারতেছো না, তাহলে গেম আর এক ম্যাচ হয়ে যাক। এবার হচ্ছে আমি চোর তুমি পুলিশ। আলী বাবু তুমি এবার লাইনে আছো।